আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের একটি রেসিপি, মুরগির পা গিলা কলিজা ভুনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটি সাদা ভাত, রুটি কিংবা পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। তেল গরম হয়ে আসলে এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এলাচ, দারচিনি ও তেজপাতা। একটু নেড়ে নিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার ছড়াবে তখন আমি এখানে অ্যাড করে দেব কিছু পেঁয়াজ কুচি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দেব কিছু কাঁচামরিচের ফালি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সাথেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর কিছু গুঁড়া মশলা অ্যাড করব, সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। মশলাগুলো আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। উপর থেকে যখন দেখা যাবে তেল ভেসে উঠেছে তখনই বুঝবো আমরা মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মুরগির পা গিলা কলিজাগুলো ঢেলে দিব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। এটি অল্প আঁচে যত বেশি কষিয়ে নেবেন ততই খেতে সুস্বাদু লাগবে। এবার আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। অবশ্যই আপনারা এখানে গরম পানি অ্যাড করবেন। এই তো এখানে আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। এবার 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো রান্না প্রায় আমার শেষের দিকে। নামানোর আগে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কিছু ভাজা জিরার গুঁড়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা কিনা এটি খেতে পছন্দ করেন না তারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি খেতে অনেক সুস্বাদু লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।